জয় জগন্নাথ। আপনারা অনেকেই পুরী যান, পুরী গিয়ে এই জিনিসটা দেখতে পান কি জানি না, তবে এই ভিডিওতে আপনারা সেই জিনিসটা দেখতে পাবেন যেটা হয়তো অনেকেই দেখেননি। স্বর্গদ্বার ঘাট দেখতে পেলেন। স্বর্গদ্বার ঘাটে সন্ধ্যার সময় চলে যাবেন 6টা সাড়ে 6টা নাগাদ। দেখতেই পাচ্ছেন এখানে প্রচণ্ড ভিড় হয়, কারণ বিকেল হলেই এখানে সমস্ত কিন্তু দোকানগুলো সব ওপেন হয়ে যায়। তার সাথে প্রচণ্ড লোকের ভিড় হয়। অনেক মানুষ দূর দূরান্ত থেকে অনেক ছোটোখাটো জিনিস এখান থেকে কিনতে আসে, খাবার খেতে আসে, কারণ পুরীর সমুদ্রের মাছ ভাজা তো একদম বিখ্যাত। সেই মাছ ভাজা খেতেও অনেকে আসে। তবে সব কিছু করুন, এর ফাঁকে যেটা হয়তো অনেকেই করেন না, মানে 90% লোক হয়তো করেন না, 10% লোক করেন। সেই জিনিসটা কি? সেই জিনিসটা হচ্ছে এই যে সমুদ্র তীর, এই সমুদ্র দেবকে যে পুরীর মন্দির থেকে আরতি করা হয়, পুজো করা হয়, সেটা কিভাবে করা হয় সেটা আপনারা দেখুন। একটা জায়গা পুরো ব্যারিকেড দিয়ে এইভাবে ঘিরে দেওয়া হয়, দুপাশের লোকে একদম ঠিক ঠিক করছে দেখতে পাচ্ছেন। এরপর দুধারে দড়ি দিয়ে পুরো গার্ড করে দেওয়া হয় যাতে কেউ মাঝখানে না চলে আসে। এরপর ওনারা আসে কত সুন্দর ঢাক ঢোল শঙ্খ বাজিয়ে। এরপর সমুদ্রদেবকে প্রথমেই যেটা করেন সেটা হচ্ছে দুগ্ধ স্নান করাতে যান, ঘটির থেকে দুধ অর্পণ করেন। এমনই মিরাক্কেল বা এমন অলৌকিক ব্যাপার দেখুন যে ওনারা যাওয়ার সাথে সাথেই কিন্তু জল এসে ওনাদের পা ধুইয়ে দিয়ে গেল, দুধ গ্রহণ করলো। ওনারা এইভাবে পিছু হেঁটে হেঁটে যায় সেই জায়গায় যেখানে আরতির আগুনটা জ্বালানো হয়। তো আরতিটা কেমনভাবে হয় সেটা সমস্ত আপনারা দর্শন করুন। তারপর আমি আবার বলছি যে সত্যিই এখানটা এলে কতটা কি ফিল করতে পারবেন। আরতি শেষ হওয়ার পর যখন সেই আরতি নিয়ে সমুদ্রদেবের কাছে যাওয়া হয়, যেখানে আমরা 40-45 মিনিট ধরে দাঁড়িয়ে রয়েছি, তারও বেশি সময় ধরে, সেখানে কিন্তু জল আসেনি। আরতি নিয়ে যাওয়ার পরেই কিন্তু সেই স্থানে জল আসে, সবাইকার পা ধুইয়ে দেয়। মানে এটা অলৌকিক না হলে কি বলবেন। এরপর আরতির তাপ সকলকে দেওয়া হয়, প্রসাদ দেওয়া হয়। তো এই জিনিসটা অবশ্যই আপনারা পুরীতে গিয়ে দর্শন করুন, আর সবাই মিলে একবার বলে উঠুন জয় জগন্নাথ। এই রকম সমস্ত ভিডিও দেখার জন্য ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।